একে পক্ষ দুয়ে কি একে মিত্র দুয়ে পক্ষ টাকাই মানুষের প্রধান লক্ষ্য। প্রধান লক্ষ্য। বাহ। তিনে নেত্র তিনে নেত্র চারে বেদ চারে বেদ। টাকা মানুষের বাড়ায় ভেদ। টাকা মানুষকে বাড়ায় ভেদ। পাঁচে পঞ্চমান ছয়ে ঋতু ছয় ঋতু মানুষ ঘরে টাকার পিছু পিছু। বাহ সত্যি। সাতে সমুদ্র আচ্ছা আটে পশু আচ্ছা টাকাই মানুষকে বানায় পশু। বাহ নয়ে নবগ্রহ দশে দিক টাকা থাকলেই সব ঠিক। আজ যদি আমার টাকা থাকতো স্যার, হ্যাঁ। আজ যদি আমি আপনাকে 2 লাখ টাকা কি 1 লাখ টাকা ঘুষ দিতে পারতাম, হ্যাঁ। টাকার লোভে আমার মতো একটা মূর্খ ছেলেকে আপনি স্কুলে ভর্তি নিতেন। তুই কথা তো ঠিক বলেছিস, হ্যাঁ কিন্তু স্কুলে হ্যাঁ। ভর্তি হওয়ার আগে তুই তো কোনোদিন লেখাপড়া শিখিসনি, না তাহলে তোর বুদ্ধিটা আমি চেক করবো না? করেন করবো তো নাকি? করেন আচ্ছা এখানে কাছে তোকে একটা মারাত্মক প্রশ্ন আমি করবো। করেন এই প্রশ্নই যদি তুই পাস করিস আগে। তবে স্কুলে ভর্তি নিব, আনালে নিব না। আগে ঠিক আছে? আগে তাহলে শোন, বলেন। একটা গাড়ি একটা গাড়ি 8টা চাকা। আমি ট্রেনে এসেছি, অনেক টাকা। একটা গাড়ি 8টা চাকা। প্রশ্ন প্রশ্ন, একটা গাড়ি 8টা চাকা 8টা চাকা, মাকে 4টে ড্রাইভার, একটাই প্যাসেঞ্জার। সেই গাড়িটা হ্যাঁ কোন টাইমে কোন রাস্তা দিয়ে যায়? একটাই গাড়ি 8টা চাকা 4টে ড্রাইভার 4টে ড্রাইভার আর একটাই একটাই প্যাসেঞ্জার। প্যাসেঞ্জার। গাড়িটা কোন রাস্তায় যাবে, ওর গন্তব্য স্থান কোথায়? কোথায়? সবাইকে জিজ্ঞাসা করে রাখবো যা থেকে। কোথায় গো? একটা গাড়ি 4টে ড্রাইভার, কোন হ্যান্ডেলটা ধরবে? আমি তো হ্যান্ডেল ধরে পেছি না। একটা গাড়ি তুই জানিস কি কি বল, চুপি চুপি বল, চুপি চুপি আমাকে বল, আমি তোকে দারুণ জিনিস খাওয়াবো, ললিপপ। কি বললো? মাঝখানে এই লম্বা, মাঝখানে ফুক্কা ললিপপ। কি বললো প্রশ্ন? একটাই গাড়ি, একটা প্যাসেঞ্জার, 4টে ড্রাইভার, 8টা চাকা। ও আমি জানি। কি রে? ওইটা বর্ধমান থেকে কুচবিহার যায়। তুই মুতে আয় গাছা। বুঝতে পেরেছিস? হয়েছে। কি বল? একটা গাড়ি, একটা প্যাসেঞ্জার, 4টে ড্রাইভার, 8টা চাকা। 8টা চাকা। এই গাড়িটা হিন্দুদের শ্মশান আচ্ছা। আর মুসলমানের কবরস্থান। তালিয়া, তালিয়া। সত্যি বুঝেছি। আমি মনে করেছিলাম তোর মাথায় কোনো বুদ্ধি নেই। বুদ্ধি নাই তো মুতি কি করে? কিন্তু কি বললি এটা? মুতি কি করে? এটা আবার কোন কথা? কেন? হ্যাঁ বুদ্ধির জোরেই তো মানুষ মতে। ছোট ছেলের বুদ্ধি নাই, ছোট ছেলে প্যান্ডে মতে। আমি বড় হয়েছি, আমার বুদ্ধি হয়েছে, আমি যেখানে সেখানে ঠ্যাং তুলে মুতি। বাহ, সেজন্য তোর মাথায় এত বুদ্ধি লয়। আগে আমাকে ভর্তি শোন, তুই প্রশ্নে পাশ করেছি, আগে তোকে আমি ভর্তি নিয়েছি। আগে তবে তুই এই যে তোর মুখে যে ল্যাঙ্গুয়েজটা নয়, আগে। এই ল্যাঙ্গুয়েজটা একটু ভালো করতে হবে। আচ্ছা আচ্ছা বুঝলি? হ্যাঁ স্যার। আর আর কিছু বলবি? তাহলে আজ থেকে আপনি আমার স্যার। গুরুদেব, গুরুদেব। আর আপনি আমার শিষ্য। হ্যাঁ। দাঁড়া, তাহলে প্রণাম করতে তো। হ্যাঁ হ্যাঁ, বাহ। আমার প্রণাম নেবেন স্যার। এটা কি প্রণাম? কেন বাবা? এটা কি প্রণাম রে? আপনার মাথায় ধুলা লেগেছিল, প্রণাম করাও হলো, ধুলা ঝাড়াও হলো। স্যার, এই হচ্ছে সেই ছেলে কোন ছেলে? কোন ছেলে? তার সঙ্গে আমার বিয়ে হয়েছে। আমি তোমার স্বামী, তুমি আমার মামি। আমি না, বউ, বউ। ও তাহলে তোমার এতক্ষণে সুরসুরি উঠলো। এই, শ্বশুরে কেন উঠবে? ও আগে চিনতে পারো না। এই যে তোমাকে অপমান করে তাড়িয়ে দিলাম না। হ্যাঁ। আজ আমি শিক্ষা পেয়েছি, আচ্ছা বউ পেয়েছি, আচ্ছা, আপনার মতো একটা গুরুদেব পেয়েছি। একদম। এগুলো সব আমার শালীও হবে। আচ্ছা। আমি আপনার ছাত্রও হব। হ্যাঁ। মিষ্টি খান, মিষ্টি। কে মিষ্টি খাবে? আপনি মিষ্টি? আগে খান। মিষ্টি খাওয়াবি? আরে গন্ধ করছে তো, আরে গন্ধ করছে, মিষ্টি বন্ধ করছে। গন্ধ মিষ্টি। কাঁদরা বাজারের মিষ্টি তো এত খারাপ নয়। কাঁদরার নাম করা মিষ্টি, তুমি একটু খাবার নাকি? খাবার তো কলেজে এসো। এ তো ভম্বল ভম্বল গন্ধ করছে রে। না না, কাঁদরার মিষ্টির এত বদ। এই, তোমার ভাই দেখে ওগো! দাও, খাও দেখে। তুমি খাও, না, আমি খাও 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 দেখি আমার খাও খাও। স্বামী নিয়ে এসছে।
আমি খাবো না। হ্যাঁ খাও 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 খাও। স্বামী দেবতা এসেছে, খাও। এ বাবা, কি হলো? কি? এটা কি? মিষ্টি। এটা মিষ্টি। হ্যাঁ বলে। এটা কি রে? বাপের কালে মিষ্টি খেয়েছো? বাপের কালে তোমরা মিষ্টি খেয়েছো? হ্যাঁ। সেই কাঁদরা থেকে আসছি। একবার টোটোতে, একবার বাসে, একবার নৌকায় ঘাট পার। হ্যাঁ। এই মিষ্টি ওপরের মাল নিচে, নিচের মাল ওপরে হয়ে মিষ্টি একটু গলে গিয়েছে, তাই বলে মিষ্টি খারাপ হতে পারে? তুমি খাবে? আপনারা না খেলে কি হয়েছে? আমার মিষ্টি আমি খেয়ে দেখাচ্ছি। আরে ছি, ছি, ছি। এই, ওরে শালা, মিষ্টি আমার মুখ হলো কি করে? এই, তুমি এই মিষ্টি নিয়ে আমার বাপের বাড়ি গেছিলে? ওরে শালা বন্ধু রে, ছি 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 ছি। মিষ্টির বদলে হারিতে হেগের কাছে আরে আরে এগুলা কি রে? ছি। হায় রে মানুষ, আজকে এই সমাজে যদি শিক্ষা না থাকতো, প্রত্যেকটি যুবক যুবতীরা কখনো পড়াশোনা করতো না। আর যদি শিক্ষা এমনই একটা জিনিস, এই শিক্ষা যে করেছে সে কখনো নোংরার ভেতরে হাত ঢুকায়নি। কখনোই কোনো জায়গায় খালে পা দিতে গেলে আগে ভাববে যে সামনে খাল আছে। তো সকলকে বিনীত অনুরোধ, সকলের ছেলে মেয়েকে উচ্চশিক্ষা শিক্ষিত করবে, জগতের সমাজের একজন মানুষ করে, একজন লোক করে তুলবে, এই আপনাদের কাছে আমন্ত্রণ করি। আর বিশেষ ঘোষণা, গুরুদেব, কেরা? ও গুরুদেব, কুদ হয়ে এসেছি, একটু খেতে দে। ছি। গুরুদেব, আজ থেকে আমি আর মূর্খ থাকবো না। আজ যদি আমি শিক্ষিত হতাম, আমি যদি মূর্খ না থাকতাম, দেখ তাহলে কি মিষ্টি মনে করে কু খেতাম। আজকে তাহলে বুঝে নে, তাহলে লেখাপড়া না শিখে তুই কত বড় মারাত্মক ভুল করেছিস। এই জন্যে- আজকে যদি তুই শিক্ষায় শিক্ষিত হতিস, হ্যাঁ। আজকে কোনো জায়গায় তোকে অপমানিত হতো না। আজকে তোর শ্বশুর বাড়িতে কোনোদিন অপমান হতো না, তোকে মাথা নিতু করে আসতে হতো না। তুই এসে এই যে নোংরার মধ্যে হাত ঢুকিয়েছিস, এটা কত বড় যে নোংরা কাজ, তাহলে তুই আজকে বুঝলি? গন্ধ করছে, গন্ধ করছে। এই জন্যই বলে লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, সাক্ষরতার আলো, ঘরে ঘরে জ্বালো, সাক্ষরতার আলো, ঘরে ঘরে জ্বালো। চাঁদ উঠেছে, ফুল ফুটেছে কদম তলায় কে। ছেলেবেলার সেদিনগুলো শেষ হয়েছে। শুরু করো এবার প্রেম করা, শুরু করো এবার প্রেম করা। চাঁদ উঠেছে, ফুল ফুটেছে কদম তলায় কে। ছেলেবেলার সেদিনগুলো শেষ হয়েছে, শুরু